আসিনি আসিনি বাসা আসলে গেলাম ইন্দুরের রক্ত, ইন্দুরের রক্ত নাইলে মুরগা ঠেঙ্গের রক্ত। কত বড় পার্থক্য চিন্তা করেন। ইটা কইরা আরেকজনকে কাইল করবার লাগি হত্যা আলামত করো, আর আমার নবীর মহব্বতের দূত অন্তরে লাগায় একটু কাইল কইরা জান্নাতের দরজাটা খুললা দিবার লাগি তোর কপালে জুড়ে না। তোর মতন নাফরমান আল্লাহর জমিনে আর কে আছে? কারণ বাবা যদি জান্নাতমুখী হয়, সন্তান অবশ্যই জান্নাতমুখী হয়। কথা কয় না, কথা কয় না। মা যদি তরিকতপন্থী হয়, মেয়েটারে তরিকতপন্থী বানায়। আর মা যদি টিভি খুললা আসেনি চ্যানেল গুড়া, এই চ্যানেল গুড়া নি আসেনি পেটের ভিতরে 6 মাসের বাচ্চা কালচার, কিন্তু চ্যানেল গুড়া এটাও 6 মাস হইবার আগে ওই মোবাইল দিলে সারাদিন কান্দা বেহা করে যাবো, কিন্তু মোবাইলটা দিলে কান্দে না। কথা কয় না, কথা কয় না। সব দিবেন এর কান্দা থামান জানা, মোবাইল দিলে কান্দে না। দিলে কারণটা জানেননি, তাই তো 6 মাসের জায়গা তুইলে ওইটা করেছে। কথা কয় কিন্তু 6 মাসের মাথার যদি নবীর আওলাদের কথা শুনে শুনে কাঁদতো, কোরআন তেলাওয়াত করতো, বাচ্চাটা যখন গজল শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো, তখন দেখবেন ছোট ছোট বাচ্চা এটা করে। কারণ এটা জন্মসূত্রে আমার কাছে আয় কত হুজুর আমার বাচ্চা, আমরা জিকির করলে এটা হুজুর কমন না আছে কি নাই? বলেন না আছে কি নাই? আমাদের এই অবস্থা তাইলে দিছে কাটা আমরা কারণে পাইছে না? জোরে বলেন না আমরা কারণে পাইছিনি। এখন আসুন যায় একবার তারা কারা নবীর আওলাদের গলার মধ্যে যারা ছুরি দিয়েছে, ছুরি দিয়েছে একের পর এক 72 জন নবীর পক্ষে যারা ছিল, নবীর আওলাদের পক্ষে যারা ছিল, কাউকে রক্ষা দেয় নাই, দেই তো নাই, বরং সাফল দিয়া ইজিদ নিজের হাতে যখন দামেস্কের শহরে ইমাম হুসাইনের মাথা মুবারকটাকে নেওয়া হলো, ইজিদ নিজের হাতে সাফল দিয়া এই দাঁত মুবারকের জান মুবারকের মধ্যে ফাঁক দিছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী বৃদ্ধ সে কইতেছে আমার সহ্য হইতেছে না, ইজিদ তুমি যে এই কাজটা করছো তুমি জানো না আমি নিজে চোখে দেখেছি আমার নূরের নবীজি এই জায়গায় ঠোঁট মুবারক লাগায়া চুমা দিত, তুমি যেই জায়গায় ফাঁক দিতেছো এই জায়গায় নবীজি চুমা দিত, আর দিও না, সহ্য হয় না। এই যদি উত্তর দেয় তুই বুড়া দীক্ষা নাইলে তোরও আমি সাইজ করে নিলাম। নাউজুবিল্লাহ বলেন না। এই যে মুসলমান বলেন, এই যে মুসলমান, এই ইজিদরে যারা মুসলমান কয় হেরা কি ফাক্কা কাফের। জোরে বলেন কি কি ফাক্কা কাফের বলেন না কি? আল্লাহু আকবার বলুন। এখন আসুন কত বড় মুনাফিক, মানবে না তারা ইমাম হুসাইনকে চায়, কুফার মানুষেরা ইমাম হুসাইনকে চায়, চাই না ইয়াজিদকে। ইজিদ দুষ্ট, ইজিদ মদ খায়, ইজিদ মহিলাদেরকে নিয়ে নাড়াঘোড়া করে, ইজিদ মদকে হালাল করে দিয়েছে, ইজিদ জীবনেও নামাজ পড়ে না, ভালো কাজ বলতে কোনো কিছু নাই, যা আছে অত্যাচার জুলুম বেবিচার সবকিছু অন্যায়ের স্টিম রুলার চালিয়ে দিলেন। মানতে চায় না একদল যুবক, একদল মুরব্বী, একদল সর্দার ইজিদকে মানবে না, তারা মানবে নবীর আওলাদ ইমাম হুসাইনকে। চিঠি লিখলেন, ও নবীর আওলাদ, নবীর আওলাদ গো আপনি আসেন, আপনাকে দেখব, আপনার হাতে বায়াত গ্রহণ করব, বাকি জীবনটা আপনার কদমের নিচে কাটাই দিব। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন মিটিং ডাকলেন, সর্দার মাতাব্বর জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করলেন, বলেন আমি কি করব? আমি যদি যাই সংঘাত লেগে যেতে পারে। আপনারা বলেন কুফার মানুষরা তো বিশ্বাস করা যায় না, তারা তো মৌলা আলীকেও পর্যন্ত শাহাদত বরণ করিয়েছেন,
আমি কেমনে বিশ্বাস করব? বলেন আপনারা একটা পরামর্শ দেন, আমি কি করব? বুদ্ধিমান ব্যক্তিরা পরামর্শ দিলেন, আপনি আগে যাইয়েন না, আপনি যাবার আগে আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে নিয়ে যান। মুসলিম বিন আকিল গিয়ে বলবে, আমাকে ইমাম হুসাইন পাঠিয়েছেন, আমাকে ইমাম হুসাইন পাঠাইছে, তোমরা যদি ইমাম হুসাইনকে মানতে চাও আগে আমার হাতে বয়াত হও ইমাম হুসাইনের পক্ষে, আমার হাতে বয়াত গ্রহণ করো, তাহলে আমি চিঠি পাঠাবো, এই চিঠি পাইয়া ইমাম হুসাইন আসবে। আল্লাহু আকবার। সবাইকে এই কাজটা, এটা একটা ভালো বুদ্ধি না? এই মাত্র যাওয়ার জন্য পরামর্শ করলেন। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, 9 বছর 12 বছর, 9 বছর 12 বছর, তাওয়ারিখের মধ্যে লেখেন 8 বছর 9 বছর, আও কোথাও লেখেন 9 বছর 12 বছর। একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। দুইটা বাচ্চা বাবার 2 পায়ের মধ্যে ধরে কয়, বাবা গো তুমি একা যাইও না, কুফার মানুষের অবস্থা ভালো না গো। আমরা জানি কুফার মানুষ সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। বাবা গো তুমি যদি বিপদে পড়ে যাও, খবরটা কে মক্কা মদিনা পৌঁছাইবে? আমরা দুইজন তোমার সঙ্গী হতে চাই। বাবা কই তোমাদেরকে নিতে চাই না। বাচ্চা দুইটা কয় আমরা তোমাকে একা যাইতে দিব না। সবাই বললেন যাও, যখন বাচ্চা দুইটাকে নিয়ে যাও। ইমাম মুসলিম বাচ্চা দুইটাকে নিয়ে আসলেন। কুফা শহরে ঢোকার আগেই এক বুড়া বেটা মুরব্বী নবীর আওলাদের পক্ষের মানুষ তার বাড়িতে ঢুকলেন, দুইটা বাচ্চাকে আমানত রাখলেন। দুইটা বাচ্চাকে আমানত রাইখা বলতেছেন, দুইটা বাচ্চাকে দেখাশোনা কইর, আমি কুফার শহরের ভিতরে ঢুকবো, আমি তাদের অবস্থা দেখব, আমি সব কিছু অবলোকন করার পরে পরিবেশ ভালো দেখলে বাচ্চা দুইটাকে নিয়ে যাব। আর যদি পরিবেশ ভালো না দেখি, আমার যদি কোনো বিপদ হয়ে যায়, বুড়া রে দুইটা বাচ্চারে মদিনায় পৌঁছাই দিও। আল্লাহু আকবার বলে। এরই মধ্যে ইমাম মুসলিম কুফার গভর্নর ভবনে ঢুকে গেলেন, ডাক দিলেন, ইমাম হুসাইনকে কারা কারা ভালোবাসো? দেখা গেল 7 দিনে 40,000 লোক। কয় হাজার? 7 দিনে 40,000 লোক, অথবা অল্প কিছু দিনে 40,000 পুরা জওয়ান মিল্লা ইমাম হুসাইনের বয়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিমের হাত ধরিয়া ইমাম হুসাইনের পক্ষে। সুবহানাল্লাহ। এবার ইমাম মুসলিমের আর কোন সমস্যা আছে? বিশ্বাস সবাই তো এই ডোন্ট ডিস্টার্ব মি, একদম নড়াচড়া বন্ধ। অবাক হয়ে গেলেন, খুব মনোযোগ। চিঠি একটা লিখলেন, ইমাম হুসাইন আপনি যেখানেই থাকেন দেরি কইরেন না, চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসুন, আপনার জন্য কুফাবাসী পাগল। তখন কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির। ওই লোকটা নবীর আওলাদের পক্ষের মানুষ ছিলেন। এজিদ যখন বিষয়টা জানতে পারল, নোমান বিন বশিরকে সরাইয়া উবাইদুল্লাহ জিয়াদ, যার নাম আব্দুল্লাহ জিয়াদ বলে, উবাইদুল্লাহ জিয়াদকে কুফার গভর্নর বানাই দিলেন। আর বললেন যে কোনোভাবেই হোক মুসলিমকে বলবা আমি এজিদের কাছে যেন বায়াত গ্রহণ করার প্রস্তাব দিবা। যদি প্রস্তাব না মানে তাহলে তার সাথে যুদ্ধের ডিক্লার দিবা এবং তার মাথাটা আমার কাছে পৌঁছাই দিবা। আল্লাহু আকবার বলবেন না? আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহু আকবার কইতেন না? ইমাম মুসলিম আত্মবিশ্বাস, কোন চিন্তা নেই, 40,000 লোক আমার পক্ষে। কিন্তু রাতের আধারে তো কাম হয়ে গেছে। উবাইদুল্লাহ জিয়াদ এসেই এলাকার যত সর্দার মাতাব্বর বড় বড়ি আছেন সব দিয়ে বাইন্দা লাইছে। গভর্নর ভবনে আইন আটকাই লাইছে, আটকায় কৌশল অবলম্বন করছে যে তোমরা যদি তোমাদের জীবত আওলাদ বাঁচাইতে চাও
ছাদের উপরে উঠটা তোমরা বলো সবাইকে যে তোরা এজিদের সাথে বাড়াবাড়ি করিস না, এজিদের বৈশ্যতা স্বীকার কর, এজিদের বায়াত গ্রহণ কর। আমরাও আছি, আমরাও আর ইমাম মুসলিমের পক্ষে নাই, না হলে তোমাদের একজনের কেল্লাও আর বাড়ি যাবে না। কিন্তু তাদের ইমানের মাপ কাঠি ছিল দুর্বল। নাউজুবিল্লাহ কইতেন না? ইমানের মাপ কাঠি ছিল দুর্বল। এই গোষ্ঠীটাই শিয়া গোষ্ঠী। তারা দরদ দেখাইছে ইমাম হুসাইনের জন্য জীবন দিয়া লাগবো, বিপদে বইরা এক ফুটো নাই, এমনি জীবন দিয়া লাগবো, সব দিয়া লাগবো। যখন দেখছে যে খেলা শুরু হয়ে গেছে গা, আসলেই জীবন লয়ে যাবো গা, মত উল্টাই লেছে। এই গোষ্ঠীটাই অরিজিনাল শিয়া। আর যারা ইমাম হুসাইন মৌলা আলীর আগের থেকে বিরোধিতা করত, এরা ছিল খারেজি। বলেন না, এরা ছিল কি? খারেজি। এই গোষ্ঠীর রূপ বদলাই লেছে, সকালবেলা বইলা দিছে যার জন্য। এখন ইমাম মুসলিম তো সাহস, 40,000 লোক লইয়া ঢুকছে, উনি কথা কাটাকাটি শুরু হয়ে গেল, বক্তব্য শুরু হয়ে গেল, বড় লম্বা কথা। হঠাৎ করে উনি পিছনের দিকে ছায়া দেখে আপনার 39,500 নাই। সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 39,500 যে সাথে ছিল এরা নাই, মাত্র 500 লোক বয়ে গেছে। কইল বাকিরা কই? তো সবাই জানের ডরে আপনার সাইডা চলে গেছে। ইমাম মুসলিম মাথার মধ্যে হাত মারলেন, ড্রিম করে মাটিতে বসে গেলেন, কপালে হাত দিয়ে কয় কি করলাম রে, কি করলাম, সর্বনাশ করছি, ভুল একটাই করছি, মরছি আমি ওই মরতাম, কিন্তু আমি কেন নবীর আওলাদরে চিঠি পাঠাই দিলাম। এই মুনাফিকের দল, এই ইমান দুর্বলের দল, এরা আমার হাতে বায়াত গ্রহণ করলো। আমি এদের অবস্থা দেখা আমি চিঠি পাঠাইলাম। ইমাম হুসাইন তো রওনা হয়ে গেছে। আপনার একটা কাজ করে নেই, পাগলদারি এখান থেকে উঠাই, নাইলে আমি মহফিল দিয়ে যাবো, এখান থেকে উঠেন, উঠাই নেন, নাইলে আমার আলোচনায় ব্যাঘাত আছে। বুঝেন না আমি কোথায় ঢুকতেছি আলোচনায়? একবার দেখা দাও যদি ও গো কমলে মোহাম্মতে, একবার দেখা ও গো কমলে, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের, ইয়া রাসূলাল ইয়া হাবিবাল ইয়া রাসূলাল, বলেন ইয়া হাবিবাল, বলেন না সুবহানাল্লাহ। একটা স্কুলের অনুষ্ঠানে একটা হিন্দু মহিলা এই গজলটা গায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত ভাইরাল হইছে এবং এত সুন্দর করে গাইছে, ঠিক না রে বাবা? হিন্দু মহিলা। আর আমরা দেশে ছাগল মোল্লাডি আছে না, ছাগল কথা কয় না, ছাগল মোল্লাডি কয় ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক, আর হিন্দু বিডি ইয়া রাসূলুল্লাহর গজল গায়া মানুষের মুসলমানদের কান্দা। দেখছেন নি? আল্লাহ আকবার কইতেন না মিয়ারা? এই হলো আমরা দেশে টেডায়া মোল্লাডির অবস্থা। আসেনি আসেনি? আসুন যায়। ইমাম মুসলিম অবাক হয়ে রইলেন, এখন কি করবেন? মাত্র 500, কয়শো? 500 লোক দিয়ে আমি কি করব? যুদ্ধ করা সম্ভবপর হবে না, মোকাবেলা করা সম্ভবপর হবে না। এরই মধ্যে মাগরিবের আজান পড়ে গেল। আর এদিক দিয়া ওই কুফার গভর্নর, যার নাম হলো আব্দুল্লাহ জিয়াদ, উবাইদুল্লাহ জিয়াদ, তার মাথা নষ্ট হয়ে গেছে। ইমাম মুসলিমকে কি করে বন্দি করে কতল করা যায়।
আল্লাহু আকবার কইতেন না? তার মাথায় খালি ফুন্দি খাটতেছে, বুদ্ধি খাটতেছে কি করা যায়। আর ইমাম মুসলিম নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। 500 মুসল্লি, যারা 500 ছিল, একামত দিল, আজান দিল, একামত দিল, নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মাগরিবের 3 রাকাত, 3 রাকাত নামাজ পড়ার পরে ইমাম মুসলিম যখন সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকিয়ে দেখে একটা মুসল্লিও নাই। এই 500 মধ্যে 500 সবাই চলে গেছে, ইমাম মুসলিম একা হয়ে গেলেন। এবার বলুন তো ভিতরটা কি করবে? আমি তো এই দিশি না, আমি তো এমনি আসি নাই। তারা আমাদেরকে আসার জন্য আহ্বান করেছে। মাহফিল কমিটি চতুর্দিকে থাকেন, কোনো আওয়াজ আমার কানে যেন না আসে, কারণ আমি যখন কথা বলি আমি তখন কারবালার মাঠে থাকি। কথায় ব্যাঘাত ঘটলেই লাইনটা কাটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জুড়ে জুড়ে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, আমারি মরণের নিদান থাকি নবী গো, আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে দেখি যদি নবীজি চেহারায় আনোয়ার, মৌতের জাগানে থাকিবে না আমার, দিয়েন গো দেখা দয়া করিয়া, দিয়েন করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইমাম মুসলিম 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ডাইনে মানুষ নাই, বামে মানুষ নাই, জানালা দিয়ে উকি দিলেন। মসজিদের জানালায় শহর, প্রত্যেকের দোকান বন্ধ, প্রত্যেকের দোকান বন্ধ, আওয়াজ নাই, শব্দ নাই, বাতিগুলি অফ। একজন মুরিদ ভক্তের পাশে একটা ঘর ছিল, ভাবলেন আমি তারে গিয়ে একটা ডাক দেই ওপার অবস্থাটা বোঝার জন্য। ইমাম মুসলিম বলেন, আমি দরজার মধ্যে কত ধাক্কাইলাম, দরজা কত নাড়া দিলাম, আমার ভক্ত আমার মুরিদরা দরজা খুললো না। আমি দাঁড়াইয়া নাম ধরে ধরে ডাকলাম, বাবা আমি তোমার মুর্শিদ, যার হাতে বায়াত নিয়েছিলাম, আমি তো বিপদে পড়ে গেছি, দরজা খুলো। দরজা খুলে না, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। আবার মসজিদে আসলেন, একটা মানুষও নাই। আস্তে আস্তে করে অন্ধকার, হঠাৎ করে দেখে বারিন্দায় একটা মানুষ, 18 বছরের একটা ছেলে যুবক, গ্রিলের ফাঁকে দিয়া ধইরা দক্ষিণ দিকে তাকায়া কাঁদা চোখের পানি গনি সারে আর কয়, নবীর আওলাদ রে, আমি তো জানি আপনি বড় মহাবিপদে পড়ে গেছেন, আমি কেমনে আপনারে উদ্ধার করি। ইমাম মুসলিম এসে বলতেছেন, বাবা মা নামটা আপনি কে, আপনার পরিচয়টা কি, আপনি যুবক, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? যুবক বলেন, নবীর আওলাদ, আমি জানি আপনি বড় মহাবিপদে আছেন, আমি কারো জন্য কান্দি না, আমি কান্দি নবীর আওলাদের জন্য, নবীর আওলাদের জন্য কান্দ কেন, কারণটা কি? কারণটা হলো আপনি তো নবীর আওলাদ, আপনি মহাবিপদে পড়ে গেছেন। কুফার শহরের চতুর্দিকটা ইজিদ বাহিনী আপনাকে ঘেরাও করে ফেলেছে।
আপনি কোথাও লুকাইতে পারবেন না, কিন্তু আমি জানি, আমি জানি না বাড়িতে যাইতে পারি না। আমি কেন বাড়িতে যাই না? আমি বাড়িতে গেলে ঘুম হবে না। আমি যদি কালকে মারা যায়, আমার নবী বলবে তুই কেমন প্রেমিক রে, আমার আওলাদ রে বিপদে ফলাইয়া করে কেমনে ঘুমাইলি। আমি এই জন্য দাঁড়াই রয়েছি। নবীর আওলাদ গো, ও নবীর আওলাদ, আপনি দক্ষিণ দিকে এই রাস্তাটা এখনো পর্যন্ত খোলা, সোজাসুজি চলে যান। এই দিক দিয়ে গিয়া সামনে গেলে একটা রাস্তা পাবেন মদিনার পথ। আমি কেমনে যাব? আমার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চাকে রেখে আমি কেমনে যাব? বাচ্চার একটা না একটা ব্যবস্থা হবে, আপনি আপনার জান বাঁচান। ইমাম মুসলিম রাত্রে অন্ধকারে দৌড়াইতেছে, সামনে একটা টিলা, টিলার উপরে একটা বাড়ি, এই বাড়ি একটা ঘর, এই ঘরের মালিক একটা বুড়া মহিলা, মহিলাটার নাম তৌরা। ওই তৌরা মহিলাটা জানে, সারাদিন শুনেছে নবীর আওলাদরে মারার জন্য ইজিদ বাহিনী রেডি হয়ে আছে। মহিলাটা সারাদিন খায় না, ঘুমায় না, বাড়ির ডান দিকে বাম দিকে ঘুরে আর কয় একটা নজর যদি নবীর আওলাদের চেহারাটা দেখতাম, যদি পাইতাম রাস্তা দেখাইতাম, পারলে কিছু খাওয়াইয়া দিতাম। অর্ধে রাত অর্ধেক হয়ে গেল, ঘরের দরজায় বসা। ইমাম মুসলিম বাড়িতে গিয়ে দৌড়াইয়া উঠলেন, দেখে একটা মহিলা, ডাক দিলেন মা, মা গো, ও মা, আমার বড় পানি পিপাসা লাগছে, একটু পানি আমারে দাও। মহিলা কয় বাবা, জীবনে কত মানুষ আমারে ডাকছে, আমার একটা পোলা আছে তার নাম বেলাল, সেও আমারে মা বলে ডাকে, কিন্তু তোমার মতো মধুর কণ্ঠে মা বলে জীবনে কেউ ডাকে না। আমারে মা বলে ডাকছ রে, এমন ডাক শুনি নাই রে। তুমি আসার পরে দেখতেছি তোমার শরীর থেকে দি আমার নূরের নবীর গন্ধ লাগে রে। মা, আমাকে একটু পানি দাও। পানি দিব বাবা, অবশ্যই তোমার পরিচয় দাও। মাগো, আমার অন্য কোনো পরিচয় নাই গো মা, আমি আপনার একটা মানুষ, নবীর আওলাদ ইমাম মুসলিম। মহিলা কয় ইমাম মুসলিম রে, আয় আমার কাছে, আমি তোর পায়ের মধ্যে একটা চুমা দিয়া লই। জীবনে নবীর আওলাদ রে দেখি নাই রে, নাম শুনেছি, নবীর আওলাদ রে পায়া একটা চুমা দিয়া দেই রে। হাসরের ময়দানে বলবো ফুজি তো কিছু ছিল না, ভালোবাসার বিনিময়ে নবীর আওলাদের পায়ে চুমা দিয়েছিল। মহিলা দৌড়িয়ে এক গ্লাস পানি নিয়ে হাজির, সাথে কিছু খাবার দিলেন। খাবারের দিকে তাকিয়ে চোখের পানিগুলি ছাড়তে শুরু করলেন। বাবা খান নাই, কান্দেন কেন? কান্দে এই জন্য আমার দুইটা বাচ্চাও কয়েকদিন ধরে মনে হয় খায় না, আমারে না দেখি তারা খাইবে না, আমি কেমনে খাই? একটু পানি খাই। এদিক থেকে তো সকাল হয়ে যাচ্ছে। মহিলা ডেকে বলেন এখন যেই টাইম, এই টাইমে আমি আপনাকে দিতে পারবো না, পাঠাইতে পারবো না, ফজর হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ জিয়াদের বাহিনী আপনাকে ধরে ফেলবে। আমার একটা আলাদা ঘর আছে, ওই ঘরে আপনি অবস্থান করেন, আমি পরের দিন অবস্থা বুঝা আমি রাত্রে আপনাকে পাঠাই দেব।
ঘরের ভিতরে জায়গা দিলেন। উনি ঘরে ঘুমাই নাই, বসে আছেন। যেই মাত্র বসে আছেন, মহিলা তো ঘুমাই না, মহিলা পাহারা দেয় কখন যে নবীর আওলাদ বিপদে পড়া যাক, কারণ আমার ঘরেই তো শয়তান, আমার ভূত। খবরটা যদি পায় বলে দিবে আব্দুল্লাহ জিয়াদের কাছে। ওয়াইদুল্লাহ জিয়াদ কাজটা কি করবে? ধরে নিয়ে যাবে। তাহলে আমি তো নিজে হাতে ধরা দিয়ে দিলাম। এই ফাঁকে তার পুতায় হাসে। মা ঘুমাও নাই? কনা দিন কান ভালো না, তুই এখন আইসত না, এই জন্য তোর অপেক্ষায়। পুতে জীবনে তো মা এত রাত পর্যন্ত আমার জন্য সজাগ থাকে না। মা ঘটনা কি? মনটা বেজার, কান্দে কান্দে এই জঙ্গলির ঘরে জঙ্গলি না ঘুমায়া ঘুমের বাহানা বেরা হয়ে গেছে। দেখি মা কি করে। এ যখন গলা ডাকে, মা মনে করছে ঘুমাইছে, আমি নবীর আওলাদ রে দরজার ফাঁকেটা দেখাই কি করে। ভিতরে তো তুফান, নবীর আওলাদ রে দেখি কুম্বালা, একটু পরে তো নবীর আওলাদ রে বিদায় দিয়ে দেওয়া লাগবে। তোরা মহিলা বলেন, আমি যখন দরজার ফাঁকে দিয়া নজর করলাম, আমি নজর করে গো আমি দেখেছি আমার ঘরটা থেকে একটা নূরের জ্যোতি আল্লাহর আকাশ পর্যন্ত নূরে ঝলমল ঝলমল করতেছে। মহিলা আস্তে করে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। এই বিড়ির ফুলা লাভ দাও, এটা কয় মা ঘরে কি? যেই মাত্র কইছে ঘরে কি, আঞ্জাদা ধইরা হালাইছে। ধইরা কয় বাবা, আমি তোর মা, তুই আমার পুত, আমি জীবনে তোর কাছে কিচ্ছু চাই না। আমি গর্ভে ধারণ করছি, লালন পালন করছি, আমার একটা কথা রাখবি। তোর কি কথা? ঘরটার ভিতরে আমি নবীর আওলাদ রে বসাইয়া রাখছি, তুই কিন্তু ইজিদ বাহিনীর কাছে খবরটা কইস না। কার কথা কাটা শুনে সে উচ্চ মারছে দৌড়। দৌড়টা ওবায়দুল্লাহ জিয়াদের কাছে কইছে, মা জানে না, ভুলে ঘরে জায়গা দিছে, ইমাম মুসলিম আমরা বাড়িতে আছে। পাঠাইলেন 18 জন তলোয়ার বাহিনী। ইমাম মুসলিমের কাছে আত্মরক্ষার তলোয়ার ছিল। গড় গ্রাউ করলো, উনি বীরের ছেলে, বীর, সুবহানাল্লাহ বলুন। মুসলিম বিন আকিল তলোয়ার নিয়ে বাহির হলেন। 17-18 জনের সাথে একজন এমন লড়তে শুরু করলো, একটাও কাছে বিটতে পারে না, ক্ষমতা নাই, প্রত্যেকের তলোয়ার ভেঙ্গে চুরমার হইতেছে, কাছে আসতে পারে না। ওবায়দুল্লাহ জিয়াদের কাছে খবরটা চলে গেল। ওবায়দুল্লাহ জিয়াদ একটা ফান পাতলো, বুদ্ধি খাটাইলো যে 18 জন কেন, তার সাথে সরাসরি তলোয়ার দিয়ে মোকাবেলা করলে হাজার হাজার শেষ করব, কেননা তাদের ভিতরে নবীর প্রেমের চেতনা। আল্লাহু আকবার বলো। নবীর প্রেমের চেতনা। বুদ্ধি খাটাইলেন। কি বুদ্ধি? 2 জন লোক পাঠাইলেন। ওবায়দুল্লাহ জিয়াদ নবীর আওলাদ ইমাম মুসলিমের সাথে ঝগড়া করবে না, তলোয়ার নাড়াচাড়া করবে না, বুদ্ধি করে পরামর্শ করে কিভাবে মীমাংসা করা যায়, আমরা সেই দিকে হাঁটবো। উনাকে নিয়ে আসো, উনার সাথে আমি পরামর্শ করব। বাইল বুঝা তখন নবীর আওলাদ আল্লাহওয়ালা যারা, এরা কিন্তু একটু সরল থাকে। কি বলেন? আল্লাহওয়ালা যারা সরল থাকে। নবীর আওলাদ কি সরল না গরম? যুদ্ধ করতে চাই না নবীর আওলাদের সাথে, আমরা তো মুসলমান হই, আপনার সাথে একটু পরামর্শ করুন। এই কথা বলে ওনাকে নিয়ে যখন কুফার গভর্নর ভবনে ঢুকাইলেন, দরজা 2 সাইডে 2 জন দাঁড়ানো ছিল, দরজা আটকাই দিলেন। দরজা আটকায়া ইমাম মুসলিমের 2টা হাতকে পিছনে বেঁধে ফেললেন। ইমাম মুসলিম কয়, আমাকে বাঁধছো কেন? তুমি ওই সব কিছু নাটের গুড়ি, 40,000 রে বায়াত দিছ, এখন তোমাকে কতল করা হবে, তুমি বুঝো নাকি তুমি ইজিদের কাছে বায়াত গ্রহণ করবে? ডাক কয়, খবরদার, আমার শরীরে
বিদ্যমান। কখনো দুশ্মনে রসুলের কাছে আশেকে রসুল আওলাদে রসুল মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াগিরি করো না, এখনো শেষ করে লাভ। আমি জানি আমাকে শেষ করবা, বুঝে ফেলেছি, তবে আমার একটা আবদার। কি আবদার? প্রথম আবদার হলো আমি কিছু টাকা হাওলাত করেছিলাম, আমার তলোয়ারটা বিক্রি করে ঋণটা পরিশোধ কইর। আর একটা হলো আমি জীবনে একটা ভুল করেছি। নবীর আওলাদ ইমাম হুসাইন মনে হয় অর্ধেক পথেরও বেশি চলে আসছে। ওনারা তো যুদ্ধ করতে আসে নাই, যুদ্ধ করতে আসলে তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসতো না, মহিলা নিয়ে আসতো না। দাওয়াত দিছে, চিঠি দিছে, এই জন্য তাদের পক্ষ থেকে আমি চিঠি দিছি আসার জন্য। দয়া করে একটা খবর দিয়ে দিও যে কুফার মানুষ ভালো না, উনি যেন যেখানেই থাকে আবার যেন ফিরা মদিনায় চইলা যায়। এদিক থেকে আপনারা জানেন, একটা কথাই আপনাদেরকে বলে দেই, যেদিন মক্কা থেকে মদিনা থেকে বিদায় হয়ে মক্কা যাবেন, মক্কা থেকে ইমাম হুসাইন আসবেন, মদিনায় গিয়ে যখন ইমাম হুসাইন একটা ডাক দিয়েছিলেন, না না গো, একটু নজর করে দেখো, তোমার হুসাইন কারবালার দিকে যাচ্ছে, তোমার হুসাইন কুফার ময়দানের দিকে যাচ্ছে, তোমার অনেক ভবিষ্যৎ বানিয়েছে। এরপরও আমি যাচ্ছি, না গেলে আমি হাসরের ময়দানে তাদের কাছে জবাব দিতে পারবো না। তারা তো ইজিদকে চাই না, আমারে চায়, এই জন্য আমি যাচ্ছি। না না, তুমি আমার দিকে খেয়াল কইরো। এই কথা বলে যখন নবীজির পা মুবারক ধরে, রওজা শরীফের নবীজির পা মুবারক বরাবর হাতখানা রেখে আমার নবীকে ডাকতে শুরু করলেন। তাওয়ারিখের মধ্যে লেখে রওজা শরীফ কাঁপুনি শুরু হয়ে যায়, রওজা মুবারক কাঁপুনি শুরু হয়ে যায়। ইমাম হুসাইন বলেন, আমি 3 বার আমার নূরের নবীরে ডাক দিলাম। বিদায় হয়ে আসলেন 83 জন, সকলে মিলে রওনা দিলেন 83 জন ব্যক্তি। কতজন? কতজন? মনে রাখবেন, কতজন? 83 জন। এদিক থেকে কুফার 3 তালা ভবনের উপরে ইমাম মুসলিমকে উঠাইলেন, গাছটা বরাবর তলোয়ারটা নিলেন। এখনো সময় আছে, বলো ইজিদকে খলিফা মানো কিনা, বয়াত গ্রহণ করবা কিনা? না, আমি নবীর আওলাদ। যেই মাত্র গাঁর বরাবর ডাইন সাইড দিয়া তলোয়ারটা নিবে, আস্তে করে আল্লাহর আকাশ অন্ধকার হইয়া যায়। আকাশ আর আলো দিতে চায় না। জমিন থেকে একটা শব্দ শুরু হয়ে গেল, হাই মুসলিম, হাই মুসলিম, হাই মুসলিম। এই টাইমে 2টা বাচ্চা ঘুমেছিল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাদের মাথার উপরে একটা বড় ছায়া ছিল, একটা তুফান এসে ছায়াটা উড়াই নিয়ে গেছে। বাচ্চা 2টা ঘুম থেকে উঠে চিৎকার বললেন, চিৎকার দিয়ে বলতেছেন, ও বুড়া, বুড়া রে, স্বপ্নের লক্ষণ ভালো না, আমি বড় খারাপ স্বপ্ন দেখেছি। কি? আমার মনে হয় আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা ইমাম মুসলিম মনে দুনিয়ায় নাই। তো কেন? দেখেছি মাথার উপরে ছায়াটা ওইটা আস্তে করে উড়াইয়া লইয়া গেছে। আল্লাহু আকবার বলে। ওই বুড়া মানুষটাও শুনে ফেলেছে ইমাম মুসলিম নাই। বুড়া কই, দেখো স্বপ্ন তো কত স্বপ্ন হতে পারে। না না, বুঝাইয়েন না। বুড়া কয়, তোমরা চিন্তা করো না, আগামী দিন একটা কাফেলা মদিনা যাবে, আমি আমার ছেলের নাম আসাদ, আসাদকে বলবো কাফেলার সাথে তোমাদেরকে ঢুকাই দেওয়ার জন্য। কাফেলার ভিতর চলে গেলে মনে করবো যে ব্যবসার কাফেলা চলে যেতেছে,
তোমাদেরকে আর কেউ খুঁজবে না। সকালবেলা পরের দিন বুড়া বেড়া তার বাচ্চা আসাদকে দিয়ে বললেন, বাচ্চা দুইটাকে দিয়ে দাও। কাফেলার ভিতরে দেখা যায় যখন দৌড় দিলেন কাফেলার দিকে, সুবহানাল্লাহ বলেন না, কাফেলার দিকে দূর দিলেন, সামনে দেখা যায় কাফেলা। আসাদ ডেকে বলেন, যাও তোমরা কাফেলার গিয়ে মিশে যাও, আমারে যদি এজিদ বাহিনী দেখে, ইজিদের দলে যদি দেখতে পাই আমাকেও শেষ করে দিবে, আমি চলে যাই। এই কথা বলে সে পিছপা দিল। আর ইমাম মুসলিমের দুই সন্তান নবীর আওলাদ ইব্রাহিম মুহাম্মদ দূর দিল। ইব্রাহিম মুহাম্মদ বড়জনের পায়ের মধ্যে বাবলা একটা কাটা নিচে ঢুইকা গেল। বাইরে কাটা, সুবহানাল্লাহ কইতেন না। ইব্রাহিম বড় ভাই, বাইরে কাটা। কয়েকজন পড়ে গেছে কা, ছোট ভাই ধরছে, কিন্তু ইমন বাবলা কাটা আনবে তাই না, ছুড়াইতে পারে না, টানটাছে ছুটে না। এত জুড়ে টান দিলেন পুরা পা রক্তে লালে লাল হয়ে গেল। নিজের জামার একটা অংশ সিরা পাউডারে বাঁধলেন, বাইন্দা কয় ভাই দুধ দেয়। সামনে চায়া দেখে কাফেলাটা যে আসিল পাহাড়ের আড়ালে পড়ে গেছে, দেখা যায় না। ডান দিকে দৌড় দিলেন, কাফেলা নাই। বাম দিকে সামনে, কাফেলা পায় না। এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়াদৌড়ি করে এক জায়গায় দাঁড়ায়া বড় ভাই ছোট ভাইরে আনজাদা দৌড়া কয়, বাইরে আমরা মনে হয় কুফা চাইরা চাইতে পারবো না, এখানেই মনে হয় থাকতে হবে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এই রাত দূর থেকে পাহাড়ের ভেতর থেকে শ্রীগালের আওয়াজ, ভল্লুকের আওয়াজ, বাঘের গর্জন, কত জীব জানোয়ারের গর্জন। আস্তে করে দুই ভাই একটা পাহাড়ের সিপায় বড় দুইটা পাথরের একটা ছিদ্র সুরঙ্গের মাঝখানে গিয়া এক ভাই আরেক বাইরে আন্দাদা ধইরা বুকটার সাথে বুকটা লাগাইয়া গালটা লাগাইয়া রে ডাকটা কই বাইরে, পেটের খিদা তো সইতে পারি না, চোখের পানিও শেষ হয়ে গেল। এদিক থেকে হারেস আরেক মুনাফিক ওবায়দুল্লাহ জিয়াদ ডিক্লার দিলেন, এই দুইটা বাচ্চাকে যারা দইরা দিতে পারবে, কারণ তারা গিয়া যদি মদিনায় খবরটা বইলা দেয় আওলা বাউলা লাগা যাবে চতুর্দিকটা, আরেকটা সমস্যা তৈরি হবে। দুইটা বাচ্চাকে ধরে দিতে পারলে 3000, কয় হাজার 3000 দিরহাম দেওয়া হবে। এই লোভে হারেস পাগল হয়ে গেছে। সারা রাত অর্ধেক রাত খুঁজা যখন পায় না, একটু কাজ হয়ে গেছে, শুইছে। তার বউ কুয়ার থেকে পানি আনতে গেছে, পানি আনতে গিয়ে দেখে দূরে পাহাড়ের সিপার থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত ঝিলমিল ঝিলমিল করে। মহিলাটা বালতিটা তৈয়া কয়, আমি গিয়া দেখা লই ওখানে কিসের বাতি দেখা যায়, ওখানে তো কোনো বাতি থাকার কথা না। মহিলাটা আস্তে আস্তে করে গেল, ওখানে গিয়ে দেখে উকি দিয়া দেখে দুইটা নূরের পুতলা, দুইটা বাচ্চা পেটের সাথে পিঠ লাইগা রইছে। এমন ভাবে আঞ্জাদা ধরছে এক বাইরে আর এক ভাই, ডাক ডাক কই তোমরা কারা, কাপি শুরু করছে। ভাইরে দেখে লাইছে, এখন কি করুন, বুদ্ধি খাটাইলেন। কি বুদ্ধি? মাগো ও মা, আমরা মারে রাই খাইছি, মা আমার নাই, বাবা শেষ হয়ে গেছে, আমরা মিথ্যা বলবো না, আমরা হচ্ছে নবীর আওলাদ, ইমাম মুসলিমের দুই সন্তান, আমরা এখন মা ও হারা, বাবা ও হারা, আমাদের মা নাই, বাবাও নাই গো, দয়া করে আপনি আমাদের মা হবেননি, মায়ের মতো আশ্রয় দিবেননি, মায়ের মতো বুকে টান দিয়া
আমাদেরকে গলায় জড়াইবেন নি গো মা, হাসরের ময়দানে নবীজির সামনে আপনাকে মা বলে ডাকবো। মহিলার মন নরম, কারা গো? নবীর আওলাদেরা আমারে মা বলে ডেকেছ। আমি স্বামী চাই না, ছেলে মেয়ে চাই না, আমার মুখটার কাছে আয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার বুকটার কাছে আয়। আমি ওয়াদা দিলাম আমার জীবন যদি দিতে হয় আমি আমার জীবনটা দিয়ে দিব, তবু আমার সামনে তোমার দুইজনকে মারতে দিব না। তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের মা হয়ে গেলাম। হাসরের ময়দানে আমি নবীর আওলাদের মা হয়ে আছি। অবাক হয়ে গেলেন। সারি অঞ্চলের ভিতরে দুইজনকে ঢুকাইলেন। স্বামী দূরটাছে, কোথায় বাচ্চাকে পাওয়া যায়, ঘর খালি। মহিলা তার নিজের বাচ্চার সাথে শোয়াই দিলেন, একই কম্বলের নিচে পাহারা দেয়। স্বামী আইছে, বউ পিতাছে, তুমি পাগল হয়ে গেছো না? এই টাকার লাগি ঘুম নাই, তুমি ঘুমাই যাও, এত টাকার দরকার নাই। হে উত্তর দে, বাবা নতুন কথা দি, তুমি টাকা চাও না? 3000 দৈরা দিতার দিয়েছে, তো দরকার নাই, ঘুমাই যাও। পাম কুটি দিয়া নাড়াচাড়া করে ঘুমাইতেছে। এই ফাঁকে দিয়া স্বামী ঘুমায় আর মহিলা পাহারা দেয় নবীর আওলাদকে। নবীর আওলাদ দুইজন ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা ফুলের বাগান, গন্ধে পুরা মাঠ মগম হয়ে গেছে, মোহরিত হয়ে গেছে। বাগানের ভিতরে দুইটা চেয়ার, একটা চেয়ার নুরের চেয়ার, স্বর্ণের চেয়ার ঝলমল করতেছে। একটা চেয়ারের মধ্যে নূরের নবী বসা, আর একটা চেয়ারের মধ্যে ইমাম মুসলিম বসা। আমার রসুল জিজ্ঞেস করে, হে মুসলিম, তুমি আইছো, একা আসলা কেন? তোমার দুইটা সন্তান কোথায়, তাদেরকে নিয়ে আসলে না কেন? ইমাম মুসলিম উত্তর দিতেছে, হুজুর একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের ভিতরে দুইটা বাচ্চা আপনার কাছে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে আমার দুইটা বাচ্চা আপনার কাছে হাজিরা দিবে। এই দুইটা বাচ্চা এই স্বপ্ন দেখে একটা চিৎকার মারলেন ঘুমের ভিতরে, বাবা গো তুমি কেমন পাশা, আমরা রাইখা তুমি নবীজির কাছে বইসা রইছ। এই আওয়াজটা প্রকাশ হয়ে গেল। হারেস ডাক ডাকো, স্ত্রী গো, কম্বলের ভিতরে কেডা? কম্বলের ভিতরে কে? কে কম্বলের ভিতরে? বাবা বলে চিৎকার মারছে, আরে তোমার হুটটা ঘুমাইছে যে ঘুমে আবুল তাবুল স্বপ্নে দেখতেছে। আমারে বুঝায়ও না, আমারে বুঝায়ও না, আমি ভালো করেই বুঝি। কম্বল আলগিতেও আমি দেখতে চাই এই কম্বলের ভিতরে কারা। যখন উঠটা নিজেই দেখতে গেছে, মহিলাটা স্বামীর পায়ের মধ্যে জড়াইয়া ধরছে। স্বামী গো, ও প্রাণের স্বামী, খুদার জাতের কসম, আমি জীবনে কোনো কিচ্ছু চাইব না। আমার চাহিদা বলতে কিচ্ছু নাই, কোথাও গোপন করব না। দরকার পড়লে আমারে তুমি খাবার দিও না। একটা কথা রাখো, জীবনে আর কিছু চাইব না। আমি ওই পাহাড়ের ভিতর থেকে ইমাম মুসলিমের দুইটা সন্তান নবীর আওলাদ ইব্রাহিম মুহাম্মদকে গর্তের ভিতর থেকে মায়ের স্বীকৃতি দিয়ে এনেছি। আমি কম্বলের ভিতরে আমার বাচ্চার কাছে জায়গা দিয়েছি।
আমি তোমার দুইটা পায়ে ধরি, প্রয়োজন হলে আমার গলায় ছুরি দাও। তুমি যদি পুরস্কার পেতে চাও তবু দুইটা বাচ্চাকে মাইরো না, আমি ওয়াদা দিছি আমি তাদের মা। আমি ওয়াদা দিছি রে, আমি তাদের মা। মায়ের সামনে বাচ্চা দুইটাকে মারতে দিতে পারি না। কিন্তু দুষ্ট নাফরমান হারেস পাগলের মতো হয়ে গেল, শুনতে চায় না। স্বামী কেমন ভাবে জড়াইয়া ধরলেন, টাকার লোভে স্ত্রীর গলার মধ্যে ফোঁস দিলেন। স্ত্রীর মাথাটা রিম করে উইরা গিয়ে পড়লো দুইটা বাচ্চার কাছে। পুরা বিছানা রক্তে লাল হয়ে গেল, মাথাটা ছটফট করতেছে, পাগুলি লাফালাফি করতেছে। বাচ্চা দুইটা দেখা এক ভাই আর এক বাইরে আঞ্জাদা দৌড়ে লাইছে, বাইরে তোরে মারবো আমারে মারবো, আমার সামনে যদি তোরে মারে আমি সহ্য করতে পারবো না। বড় ভাই কই তোর সামনে, আমার সামনে ছোট ভাইরে মারলে আমি সহ্য করতে পারবো না। ছোট ভাই কয় বড় ভাইরে মারলে সহ্য করতে পারবো না। দুষ্ট বেঈমান হারেছে রে, মারতে যদি চাও আমরা দুই ভাইরে আলাদা কইরো না, দুইটা মাথারে একসাথে গলায় ফুল দিয়া দাও। হারেস কত চেষ্টা করলো, মাথা আলাদা করতে পারে না। একসাথে যখন ফুস দিবে ঠিক এই টাইমে হারেসের সন্তান ডাক দিয়া কয় বাবা, মাত্র 13 বছরের বাচ্চা, ডাক দিয়া কয় বাবা তুমি কেমন পাশা, টাকার লোভে আমার মারে মাইরা লাইলা। শুনেছি এই দুইটা সন্তান নাকি আমার মারে মা ডাকছে, তারা দুইজন আমার ভাই, আমি আওলাদে রাসূলের ভাই হয়ে গেলাম। যদি মারো তাদেরকে মারার আগে আগে আমারে মারো, না হলে এই দুই ভাইরে আমার সামনে মাথা কাটতে দিব না। বেঈমান পাষাণ সহ্য করতে না পারিয়া টাকার লোভে আপন সন্তানের মাথা গলায় ফুঁস দিল, মাথা তত্তর করে কাঁপুনি শুরু হয়ে গেল। ইব্রাহিম মোহাম্মদ একবার আরেক বাইরে ছাড়ে না, একবার আরেক বাইরে ছাড়ে না। দুইটা মাথা একসাথে যখন ফুঁস দেয় আমার আল্লাহর আকাশ কাঁপুনি শুরু হয়ে যায়। সাতই মহরম ইমাম হুসাইন চলে আসলেন দলবল সহ ময়দান। রাস্তাটি খবর পাইছে ইমাম মুসলিম নাই, সঙ্গী সাথীদেরকে বললেন, ও আমার সঙ্গীরা, আমার জন্য তোমরা জীবন দিও না। তারার ইচ্ছা আমার ভাই মুসলিমরে যখন মারছে আমারও মারবো। তোমরা তোমাদের বিবিকে বিধবা কইরো না, বাচ্চাগুলাকে এতিম কইরো না, তোমরা চইরা যাও, আমি একাই যাই, দেখি আমার সাথে কি হয়। যারা সাথে এসেছিলেন শিশু বাচ্চা সহ কতজন? 83 জন। জোরে কোন কতজন? এর সাথে হাতে ধইরা শপথ করলো, নবীর আওলাদের সাথে আইছি, বাঁচতে যদি হয় একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো, ইমাম হুসাইন দেখা ফেলাইয়া ফিরা যাব না। কারবালার ময়দান, বিশাল ময়দান। আসলেন, সমাবেত হলেন হুর বিন ইয়াজিদ। হুর
তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, ১,৫০০, মতান্তরে ২,৫০০। আর এদিকটা ১,৫০০ লোক দিয়া ইজিদের দল উপার যে ফুরাত নদী বন্ধ করে দিচ্ছে, ১,৫০০ সৈনিক দিয়ে। এরা হলো মোট ২২,০০০। কয় হাজার? ২২,০০০। আর পুরুষ মহিলা বাচ্চা সহ মাত্র ৮৩ জন। কয়েকজনের হাতে তলোয়ার আছে। সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধ করবে, যুদ্ধের ইচ্ছা নাই, কিন্তু ওবায়দুল্লাহ জিয়াদকে ডাকলেন। একটা প্রস্তাব বড় সুন্দর দিয়েছিলেন। বুঝাইয়া যখন কয়েক ঘন্টা পর্যন্ত হুরের সাথে যখন কথা বললেন, ইমাম হুসাইন সে বুঝলো, বুঝা কইল, আপনি একটা কাজ করেন, রাত্রে অন্ধকারে আপনি চলে যান, মদিনার দিকে চলে যান। আমি বলবো আমার সাথে আরো দেখা হয় নাই, কোন দিকটা ছিল কোন দিকটা গেছে, আমি পেতে পারবো না। কিন্তু খোদার মর্জি, রাত্রিবেলা ইমাম হুসাইন দলবল সহ রওনা দিলেন। সারা রাত হাঁটলেন, সকালবেলা ঘুরে দেখে আগের জায়গায় হাজির। দ্বিতীয় দিন এমন হলো, তৃতীয় দিন এমনই হলো। সারা রাত হাঁটলো, ঘুরে দেখে আবার আগের জায়গায় হাজির। উনি ভাবলেন ঘটনা কি? একজন পথিক সামনে দিয়া যায়, জিজ্ঞেস করতেছে, এই শুনো, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কারবালা। ইমাম হুসাইন কয়, আমি ইচ্ছা করলেও যাইতে পারবো না, আমার নানার ভবিষ্যৎবাণী কারবালার ময়দানে আমার গলা কাটা হবে। সুবহানাল্লাহ।